ঘুম আসে না মা। কিরে চল। যা কিরে হাত ধর। চল ঝিলিক, দেরি হয়ে যাচ্ছে তো। না, আমি তোমাদের হাত ধরবো না। আমি কোথাও যাব না, কোথাও যাব না। এতদিন তো তুই এসব কথা বলিসনি, আজকে হঠাৎ করে তুই এসব কেন বলছিস? আমি কি কিছু খারাপ বলেছি মাসি? আমার মা আছে, সে যদি কোনোদিনও আমার সামনে আসে আর জানতে চায় আমি থাকতে তুই অন্য কাউকে কেন মা বলে ডাকতে গেছিস, তখন আমি কি বলবো মাসি? কি বলবো আমি, বলো আমায়? তাতে কি হয়েছে ঝিলিক? যদি তোর মা ফিরে আসেন তখন দেখা যাবে, তখন নয় তুই তার কাছে চলে যাস। তা কি করে যাব? আমি তো মেশো আর মাসির মেয়ে হয়েই যাব, তখন আমি কি করে ওদের মেয়ে হব? তুমি বলো আমি কি করে হব? আমি মাসি আর মেশোর মেয়ে হব না। কিছুতেই না। হঠাৎ এই কথা কেন বললে? ওকে নিশ্চয় কেউ কিছু বুঝিয়েছে, নইলে যেই বলুক কথাটা কিন্তু সত্যি মমতা। ও যদি ঝিলিক মুখার্জি হয়ে যায় তাহলে ওর আসল বাবা মা এলে কি করে কি হবে? তখন তো আরেক সমস্যা। ও আমাকে মা বলে ডাকবে না? না না, তা হতে পারে না। না না, বাবা। না দেবেশ, থাক। আমরা কিন্তু এদিকটা ভেবে দেখিনি, আমরা ধরেই নিয়েছিলাম ওর আসল বাবা মা কোনো দিন ফিরে আসবে না। নারীর টান সহজে ভোলা যায় না দেবেশ। ওর বাবা মার কথা ভেবে মনে মনে যে কাঁদছে, সেও তো নারীর টান। ওর মার মনও নিশ্চয়ই কাঁদছে। ওর মা যদি পরে জানতে পারে যে ঝিলিক ওর কথা ভুলে গিয়ে অন্য কাউকে মা বলে ডাকছে, তাহলে তারও তো ঝিলিকের মুখ থেকে মা ডাক শুনতে ইচ্ছে করে নাকি? আমি কি করব বলো? আমি জানি মা আমার উপর খুব রেগে আছে, মা কষ্টও পেয়েছে, কিন্তু যেটি যে ফিরে আসবে আমি নাই বা মাকে মা বলে ডাকলাম না। আমি জানি আমার জন্য এই বাড়িতে অশান্তি হয়। আমি চাই না, আমি চাই না ঠাকুর, আমি চাই না। তুমি সব আগের মতো করে দাও ঠাকুর, তুমি সব আগের মতো করে দাও। বেশ হয়েছে, আমাদের অন্য ঘরে পাঠিয়ে দেবে বলেছিলে না,
এখন নিজেই খাটের বাইরে চলে গেলে। পাগলের মতো হাসছিস কেন দাঁড়িয়ে? জানো মা কি হয়েছে? কিরে চুপ করে গেলি কেন? বল না, কি বলে ডাকলি আরেকবার বল। আজকেই ডাকবো? ঠিক আছে, দুদিন পরেই ডাকিস না হয়। হ্যাঁ, আমি তো ঠিকই করে রেখেছি। আমি যেদিন তোমার মেয়ে হব সেদিন চিৎকার করে মা বলে ডাকবো, অনেকবার ডাকবো, অনেকবার। আর কি কি করবি? আর কি করব? আর হ্যাঁ, তুমি রেগে গেলে তোমার রাগ ভাঙাবো। জানো কি করে তোমার রাগ ভাঙাবো? কিভাবে? বারে, এখন কি করে বলবো? আগে তুমি রাগো। বেশ, ঝিলিক, আমি কিন্তু খুব রেগে গেছি। এই তো তুমি হাসছো, আর রেগে নেই। পাগলি মেয়ে আমার। তোমাকে আর মা বলে ডাকা হলো না মা? নাই বা ডাকলাম, আমি তো জানি তুমি আমার মা। ঝিলিক, 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 এদিকে শোন। ঝিলিক, তোমাকে আর মা বলে ডাকা হলো না মা? নাই বা ডাকলাম, আমি তো জানি তুমি আমার মা। ঝিলিক, 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 এদিকে শোন। ঝিলিক, তাকান আমার দিকে। ঝিলিক, তুই তো আমাকে বলেছিলিস, ঝিলিক, বলেছিলিস না তুই আমাকে মা বলে ডাকবি? বলেছিলিস তো, চড়ে চড়ে ডাকবি, অনেকবার ডাকবি, বলেছিলিস তো। হঠাৎ কি হলো ঝিলিক? কেন মন ঘুরে গেল? আমাকে বল, কি হয়েছে আমাকে বল। আমি তো বললাম। সেটা কি সত্যি? তোর অন্য কিছু হয়েছে? বল, কি হয়েছে বল, আমাকে বল। অন্য কি আবার হবে? কিছু হয়নি তো, কিছু হয়নি। সত্যি কথা বল না ঝিলিক, সত্যি কথা বল। কেউ তোকে কিছু বলেছে? কেউ কিছু? কি আবার আমায় কি বলতে যাবে? কেউ কিচ্ছু বলেনি। পড়ি, পড়ি কিছু বলেছে? কি গল্প? আমি পড়ি হয়ে এ বাড়িতে এসেছি তোমার কথায়, সেটা বলবো। আর বলবো তুমি কেন আমায় পাঠিয়েছো, সেটা গল্প। ওরা জানে না তুমি আসল পড়ি, তুমি প্রমাণও করতে পারবে না। আমি বলবো তুমি কদিন এর বাড়িতে থেকে সব জেনেছো আর নকল গিনি দিয়ে আমায় পাঠিয়েছো। মাসি গিনিটার টাকা দিয়েছিল সেটা সত্যি, আর তুমি এ বাড়িতে আমায় চুরি করতে পাঠিয়েছো সেটা আমি বলবো। তোমার সাথে আমার শর্তই হয়েছিল, তুমি আমায় যা যা করতে বলবে আমি তাই তাই করব। আমি বলবো তুমি অনুষ্ঠানের দিন এসেছিলে আমায় সাবধান করার জন্য, আমি তোমার কথা মতন চুরি করিনি বলে। এসব তো মিথ্যে কথা। আরো প্রমাণ আছে। তুমি যখন ঠাকুমাকে পোড়াতে গেছিলে দীপু কাকা দেখে ফেলেছিল, বাড়িতে সবাইকে বলে দিয়েছে। আমি এও বলবো যে তুমি ঠাকুমাকে দেখার দায়িত্ব নিয়েছিলে,
আমি যাতে এই বাড়ি থেকে চলে না যাই। আমি এটাও জানো নি যে আমার ঠাকুমা মারা গেছে। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।